আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটি ভিডিও দিয়ে। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে ভিডিও করতেছি। তো আজকের ভিডিওটি থাকতেছে বিজনেস কার্ডের তৃতীয় ক্লাস। আজকে আমরা শিখব ডিজাইন। এর আগে ক্লাসে আমি দেখাইছিলাম কীভাবে বিজনেস কার্ডের সাইজ নিতে হয়, কীভাবে শেপগুলো নিতে হয়, এই বিষয়ে আপনারা দেখাইছি। আপনারা অবশ্যই প্র্যাকটিস করছেন। তো আমরা ওই ডিজাইনটাই আমরা আজকে দেখব কীভাবে টেক্সটগুলো আমরা অ্যাড করব, ঠিক আছে, কীভাবে ফন্টগুলো নেব, কীভাবে টেক্সটগুলো নিয়ে ফন্টের কালারগুলো মানে ফন্টগুলো চেঞ্জ করব, এই বিষয়গুলো আজকে আমরা দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটি না টেনে থেকে প্রথম থেকে দেখা শুরু করুন। তো প্রথমে আমি ওপেন করে নিই, সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ওপেন থেকে গিয়ে ডেস্কটপে যাব। তো এর আগে আমরা ক্লাস 2 নামে একটা ফোল্ডার সেভ করছি, এটা আমি ওপেন করলাম, ঠিক আছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্র্যাকটিস করলে আপনারা নিজে থেকে মানে নিজে থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন, বুঝতে পারছেন। আমি তো সব বিষয় আপনারা দেখাইতে পারবো না, আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা কন্টিনিউ কাজগুলো করতে পারবেন, বুঝতে পারছেন। তো এর আগে ক্লাসে আমরা কিভাবে শেপ নিচ্ছি এগুলো আপনাদের দেখাইছে, তাই না। তো আজকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। কালারটা মনে হচ্ছে কেন যেন, কালারটা চেঞ্জ করবো কীভাবে, এর উপর রাখে ডবল ক্লিক করব। ঠিক আছে, এই কালারটা ভালো দেখাচ্ছে, তাই না। এটা ডবল ক্লিক করলাম। এই দেখেন আমার এটা কিন্তু গ্রুপ করা আছে, দেখতে পাচ্ছেন, এখানে গ্রুপ করা আছে। এটাকে আমরা কালারটা চেঞ্জ করার জন্য, এটা কালারটাকে চেঞ্জ করার জন্য আনগ্রুপ করবো। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। আপনার এখানে এই অপশনটাতে ক্লিক করে এটা ক্লিক করলাম, দেখেন কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে না। এই বিষয়টা একটু আপনার দেখবেন আমি কীভাবে করতেছি, ঠিক আছে। তো আজকে মানে প্রাথমিক ধারণাগুলো দিচ্ছি যে কীভাবে আপনার টেক্সটগুলো নেবেন। একটা বিজনেস কার্ডের মনে করেন আমরা একটা টেক্সট নেব, তাই না। মনে করেন এই টেক্সট অপশন গিয়ে এটাকে ক্লিক করে এই সাইডে এইভাবে ধরবেন, ধরে টানবেন, দেখছেন লরিপসন নামে একটা লেখা আসছে না, আসছে না এরকম লেখা। আপনারাও কী করবেন, আপনারা এইভাবে ছাড় দেন, এইভাবে কিন্তু আসবে না, শুধু লরিপসন লেখাটা আসবে, তাই না। আপনারা এই লেখাটাকে নিয়ে আসার জন্য এটাকে সিলেক্ট করবেন, তারপর এখানে আপনি ধরে টেনে এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে। হবে এখানে ধরবেন, ঠিক আছে। এখানে এটা কি করবেন, এটাকে আপনি ডিলিট করে দেবেন। মনে করেন এটা আছে না, ডিলিট করে দিলাম, ঠিক আছে। আবার উপরে এখানে ক্লিক করবেন, বুঝছেন, জুম করবেন, একটু টেনে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে। মনে করেন আমি ফন্টের সাইজটা একটু কমাই দিলাম। ফন্টের সাইজ কীভাবে কমাবেন, উইন্ডোজ থেকে নিচে যাবেন, টাইপ টুল থেকে এটা নিয়ে আসবেন। এখানে 12 পিটি আছে, আপনি 8 পিটি নেবেন, ঠিক আছে। আরও কমে গেছে কিন্তু, ঠিক আছে। আপনি আরও এইভাবে নিয়ে আসে একটু কমে দিতে পারবেন, ঠিক আছে। মনে করেন আপনি এখানে রাখলেন, ঠিক আছে। এখানে আপনি ইচ্ছা মতো আপনি মনে করেন একটা সংখ্যা দিবেন, ঠিক আছে। এটা আপনাদের দেখাই দিচ্ছি। আপনি এই 3টা অক্ষর কি, এখানে আপনি মনে করেন, এখানে আপনাদের দেখাই দিই, এখানে আপনি মনে করেন সংখ্যা রাখবেন 0 0, 4টা 0 দিবেন, 0 মনে করেন আপনি এটা দিলেন, ঠিক আছে। এটা দিয়ে করলেন, এটা একটু কমাই দিবেন, ঠিক আছে। আপনি কি বল সাইড রাখলেন, ঠিক আছে। এখানে একটা সংখ্যা রাখলেন, অল্টার চাপে এখানে একটা কপি করবেন, আরেকটা অল্টার চাপে একটা কিয়া করবেন, কপি করবেন, ঠিক আছে। এখানে আপনি মোবাইল নাম্বারটা দিলেন, মনে করেন এখানে একটা হোম, আপনি একটা মনে করেন এখানে একটা কিয়া দিলেন,
কি বললেন, ঠিকানা দিলেন, মনে করেন ঢাকা, ঢাকা 1202 2, ঠিক আছে। এটা আপনার ঠিকানা দিলেন। এটা আপনি কি দিলেন, এটা বিশেষ কার্ডে দিলে থাকে www.website.com, ঠিক আছে। এটা আপনাদের প্রাথমিক শুধু দেখার জন্য, বুঝতে পারছেন। এটা এখনও ফুলফিল আমাদের হয়নি, তো আমরা এটা দিলাম, ঠিক আছে। এটা বিশেষ কার্ডে যেগুলো জিনিস থাকে, তো আপনাদের এই বিষয়টা দেখলাম, ঠিক আছে। তারপর উপরে দিবেন, মনে করছেন নেম, উপরে নেম দিবেন, নেম, আপনার নাম দিবেন, নেম হেয়ার, আপনার নাম দিবেন সুন্দরভাবে, আপনি এখানে সুন্দরভাবে এখানে নাম নেবেন। অবশ্যই এখানে দেখেন, অবশ্যই কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু অ্যালাইনমেন্টগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আমি যদি এই সাইডটাতে ক্লিক করি, দেখেন, যদি আমি এখন এই সাইডে ক্লিক করি, দেখছেন এই সাইড, তার মানে আমি যে কোনো কিছু লিখবো তখন এই পাশ থেকে দৌড়াবে, এই পাশ থেকে দৌড়াচ্ছে, তাই না। এটা হচ্ছে কাজ কি, এটা কারণ যেহেতু আমরা এদিকে এইটা রাখবো এইদিকে, তো এটা আমি একটু বড় করে দিই, শিফট চাপে, ঠিক আছে, একটু বড় করে দিই, ঠিক আছে, একটু বড় করে দিলাম, ঠিক আছে। এটা আপনাদের শুধু সামথিং ধারণা দেওয়ার জন্য কীভাবে করতে হবে, নতুন হিসেবে আসলে এই বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। অ্যাডভান্স লেভেলে যখন আমরা দেখবো শিখবো, তখন কিন্তু আপনারা খুব মানে অনায়াসে কাজগুলো করতে পারেন, বুঝতে পারছেন। এটা এইভাবে দিলাম। তারপর কি করবেন, একটা লোগো, এখানে কি আমরা একটা লোগো লিখবো, শুধু লোগো, এখানে আপনি শিফট চাপে লোগো, লোগো হেয়ার, ঠিক আছে, এভাবে দিয়ে, ঠিক আছে, লোগো হেয়ার দিলাম, এখানে আপনার লোগো থাকবে। আর কিওয়ার্ড যদি দিতে চান, আপনি সুন্দরভাবে একটা শেপ নিয়ে একটা এই যে কি বলে এটাকে ছোট্ট করে একটু, মানে ছোট করে একটু দিলাম কিওয়ার্ড, এটা আপনি একটু কমাই দিবেন, ঠিক আছে। কিওয়ার্ডটা আপনি এখানে দিলেন, এখানে এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ডবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা এই বিষয়ে একটু প্র্যাকটিস করবেন, নিজে থেকে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন, তাহলে দেখবেন আপনি নতুন কিছু শিখতে পারছেন। তো বেশি কথা বলবো না, অবশ্যই দেখেন এবং পরিপূর্ণভাবে একটা হয়ে গেল, এটা বেসিক বিষয়। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো আমি নেক্সট ক্লাসে আবার এই বিষয়গুলো দেখাই দিব আপনাকে। তো এতদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।